বন্ধুরা, এই কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে মটন। খুব ঝটপট ভাবে বানিয়ে দেবো। তার জন্য ১ কেজি মটন নিয়েছি আর অল্প একটু চর্বি আছে। এখানে আমি ১ম এ দিয়ে দেবো টক দই, হলুদ গুঁড়ো আর অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা মানে পাকা লঙ্কা, পাকা কাঁচা মিশিয়ে আছে। এবারে দেবো সর্ষের তেল। আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দেবো। ১ম তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখানে দেখুন শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা, অল্প একটু কারি পাতা, এগুলো আমি সবগুলো ফোড়নে দিয়ে দেবো। এবার দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবারে দেবো কালারের জন্য পরিমাণ মতো হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু কালার আসবে। ধনে জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আমি কষিয়ে নেব। দেখুন মসলা তেল ছেড়ে দিয়েছে, মসলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মটন। এবার দেবো পরিমাণ মতো লবণ। এটা আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এবার আমি একটু জায়ফল গ্রেট করে দেব। অল্প একটু দেব। দেখুন অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। দেখুন এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি জল গরম করে রেখেছিলাম মসলা বাট্টা করে। সেই বাট্টা করে জল আমি দিয়ে দেবো। এটা গরম জল। এটা আমি লোতে একদম ঢাকা দিয়ে রান্না করবো, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। দেখুন মটনটা আমার রেডি হয়ে গেছে। আমি গরম মসলা দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখাবো।